যার কথা শুনে জগতের জীব পাগল হয়ে যায়, যার কথা শুনে জগতের জীব ধুলায় গড়াগড়ি দেয়, হা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, যার কথা শ্রবণ করে যোগী মুনি ঋষি যুগ যুগ ধরে ধ্যান তপস্যা করে, সমস্ত ভক্তরা যার কথা শোনার জন্য উদ্গ্রীব হয়ে ঘন্টার পর ঘন্টা বসে ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদে, তাহলে সেই মানুষটাকে চোখে কেন দেখা যায় না? কি তার মহিমা? হরি বল হরি বল। আজ আপনারা সবাই কত দূর থেকে ছুটে এসেছেন ভগবত কথা শ্রবণ করার জন্য, ভগবানের মহিমা শ্রবণ করার জন্য। তাহলে কতটা ভালোবাসলে যাকে চোখে না দেখেও বিশ্বাস করা যায়, ভরসা করা যায়। আজ ছোট্ট শিশুর মনে বাসনা, যে মানুষটার কথা সবাই শোনে, সেই মানুষটাকে চোখে কেন দেখা যায় না? হরি বল হরি বল। দেখতে দেখতে ছেলে বড় হচ্ছে বাবা, তার মনের মধ্যে একটাই প্রশ্ন, যার রূপের কথা এত মধুর, যার গুণের কথা এত মধুর, যার মহিমা এত মধুর, না জানি সাক্ষাৎ দর্শন আরো কত মধুর। হরি বল হরি বল। আমি তাকে দেখতে চাই। পথে পথে ঘুরে মা, পথে পথে হা কৃষ্ণ কৃষ্ণ। তখন ছেলের বয়স পরিপূর্ণ যৌবন। গোবর্ধন দাস চিন্তায় পড়ে গেল, সর্বনাশ। ছেলেটাকে কৃষ্ণ পদে মতিগতি করাতে গিয়ে ছেলে যে পথের পাগল হয়ে গেল। আমার সন্তান এই রঘুনন্দন ছাড়া, এই রঘুনাথ দাস ছাড়া আর তো কেউ নেই। আমার এই জমিদারি আমি কার হাতে দেব? কে রক্ষা করবে? চিন্তায় পড়েছেন বাবা। গ্রামের যারা গণ্যমান্য ব্যক্তি তাদেরকে বাড়িতে ডেকে তাদের কাছে করজোড়ে বললেন, তোমরা আমায় উপায় বলে দাও, কেমন করে আমি আমার সন্তানকে ঘরে বেঁধে রাখবো। সবাই গোবর্ধন দাসের কাছে তার সন্তানের সব কথা শোনার পর শুধুমাত্র একটা সিদ্ধান্ত দিলেন। বললেন, দেখো, তোমার ছেলের যে অবস্থা, তাকে ঘরে বেঁধে রাখার মতো আর কোনো উপায় খুঁজে আমরা পাচ্ছি না। শেষ চেষ্টা করে দেখতে পারো, ছেলেকে একটা ভালো দিন দেখে সুকন্যার সন্ধান করে তার বিবাহ দিয়ে দাও। এটাই শেষ চেষ্টা। অনেক সময় ভালোবাসার বন্ধনে আবদ্ধ হলে অনেকে ঘরেই থেকে যায় আর বাইরে যায় না। দেরি না করে সুকন্যার সন্ধান করলেন এবং ভালো দিন দেখে অতি তাড়াতাড়ি, আর দেরি না করে অতি শীঘ্রই সুকন্যার যোগাযোগ করে ভালো দিন দেখে বিবাহ দিয়ে দিল। দেখুন মা, কেমন পরীক্ষা ভগবানের। বিবাহের পর ছেলেকে আর বৌমাকে নিয়ে ঘরে এলেন গোবর্ধন দাস। বিবাহের পরের দিনকে কি বলে মা? এদিকে আছে নিয়মটা, কাল রাত্রি। সেই দিন শ্বশুর মশাই বৌমাকে ডাকলেন, মা, তোমাকে আমার একটা কথা রাখতে হবে। বাবা, নতুন বউ তো, ঘোমটা টেনে শ্বশুরের কাছে এসে দাঁড়ালেন। বাবা, কি করতে হবে আমায়? মা, তোমাকে আমার ঘরের বৌমা করে কেন এনেছি জানো? শুধু তোমার কাছে আমার একটা চাওয়া মা, আমার ছেলে শিশুকাল থেকে মায়ের কোলে বসে আজ পর্যন্ত যার কথা শ্রবণ করেছে, তার কথা শুনতে শুনতে ছেলে আমার পথের পাগল হয়ে গেছে। হরি বল হরি বল। মাগো, তোমাকে আমি এনেছি কেন জানো? তুমি তোমার ভালোবাসা দিয়ে আমার ছেলেটাকে ঘরে বেঁধে রাখবে মা। বলো, পারবে? বাবা, আমি চেষ্টা করব। চলে গেল কাল রাত। পরের দিন এলো মা, ফুলশয্যা রাত। ফুলশয্যা ঘরে বসে রঘুনাথ দাস নয়নের জলে বুক ভাসিয়ে কাঁদছে। দয়াময়, হে দয়াল গৌর হরি, হে পতিত পাবন করুণাময়,
এ তোমার কেমন লীলা, কেমন পরীক্ষা প্রভু গো। হরি বল হরি শিশুকাল বল থেকে শুধু তোমার কথা শুনেছি, আজ আমার মনে বড় বাসনা, আমি তোমাকে সাক্ষাৎ দর্শন পেতে চাই। তবে বলে দাও প্রভু, এই চাওয়া কি আমার অপরাধ? তোমাকে দেখবার জন্য পথে পথে ঘুরি আমি। আজ তুমি বলে দাও, কেন এমন কঠিন পরীক্ষায় তুমি ফেললে আমায়? কেন তুমি আমাকে ঘরে আবদ্ধ করতে চাইলে প্রভু? তুমি যে পরীক্ষাই করো না কেন, আমি সমস্ত পরীক্ষাকে তুচ্ছ করে তোমার চরণে পৌঁছাবোই পৌঁছাবো। হরি বল হরি বল ফুলশয্যা ঘরে বসে সরোজ আহা রঘুনাথ দাসকে কাঁদতে দেখে তার স্ত্রী নববধূ সরোজু বলে উঠলেন, স্বামী, আজকের আনন্দের দিনে তোমার চোখে জল কেন? কাঁদছ কেন? তবে কি আমাকে পছন্দ নয়, নাকি এই বিবাহেতে তোমার কোনো ইচ্ছা ছিল না? আমাকে বলো সরোজু। তোমার প্রশ্নের উত্তর আমি দেব, তার আগে আমাকে দুটো প্রশ্নের উত্তর দাও। বলো স্বামী, বিবাহের পর তুমি এই বাড়িতে এসেছো, এই ঘরের তুমি কে হও? এই ঘরের আমি কুলবধূ। আমার কে হও? আমি তোমার সহধর্মিণী। সহধর্মিণীর কাজ কি হয় স্বামী? আমি তো জানি না, তবে গুরুজনের মুখে শুনেছি সহধর্মিণীর কাজ হলো এটাই, স্বামী যদি ধর্মের পথে যেতে চায় সেই পথে সহায়তা করাই সহধর্মিণীর একমাত্র কাজ। হরি বল সরোজু, ঠিকই বলেছো সরোজু, তুমি ঠিকই বলেছো সরোজু। একথা যদি সত্য হয় তবে আজ আমি তোমাকে বলবো কেন কাঁদছি জানো আমি? হরি বল সরোজু, আমি শিশুকাল থেকে না মায়ের কোলে বসে এমন একটা মানুষের কথা শুনেছি সরোজু, শুধু শুনেই গেলাম, দিনের পর দিন শুনতে শুনতে আজ আমি এত বড় হয়েছি সরোজু। জানো, তার রূপের কথা, তার গুণের কথা, তার মহিমা, তার সব কিছু আস্বাদন করেছি। শ্রবণ করতে করতে আজ আমার বাসনা, যার কথা শিশুকাল থেকে শুনেছি তাকে একবার চোখের দেখা দেখতে চাই। আমি পথে পথে তাকে দেখবার জন্য ঘুরে বেড়াই, আর আমার পিতা নিজের প্রয়োজনে রাখবার জন্য আমাকে জোর করে আমার সাথে তোমার বিবাহ দিয়েছে সরোজু। সরোজু, তুমি তো আমার সহধর্মিণী, তুমি পারবে আজ রাত্রে চিরতরে আমার ধর্মের পথে সহায়তা করতে? হরি বল হরি বল পারবে সরোজু চিরতরে আমাকে ঘর থেকে বাহির করে দিতে? ওমা, ঘরের নতুন বউ সরোজু ফুলশয্যা রাত্রে বসে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। কি করা উচিত তার সে নিজেই কিছু বুঝে উঠতে পারছে না। একদিকে শ্বশুরের বাক্য, মা তোমার ভালোবাসা দিয়ে আমার ছেলেকে ঘরে বেঁধে রেখো মা। একদিকে স্বামীর বাক্য, আমাকে চিরতরে বিদায় দাও সরোজু। আমি কি করব? হরি বল হরি বল কিছুক্ষণ বসে বসে কাঁদতে কাঁদতে হঠাৎ সরোজু নিজের মন থেকেই নিজেই ভাবলেন, জগতে সবার কথা অমান্য করা যায়, শ্বশুরের বাক্য অমান্য করা যায়, কিন্তু স্বামীর বাক্য লঙ্ঘন করা যায় না। স্বামীর কাছে হাতটা বাড়িয়ে বললেন, স্বামী হাত দাও, রাখো তোমার হাত, হরি বল চলো তোমাকে বিদায় দিয়ে আসি, ঘর থেকে বাহির করে দিয়ে আসি। সরোজু, শুধু ঘর থেকে বাহির করো না, কেন জানো? ওমা, গোবর্ধন দাস তো মস্ত বড় জমিদার, পাছে ছেলে যদি আবার বউকে ফেলে চলে যায়, তাই চারিদিকে প্রহরী রেখে দিয়েছে, পাহারাদার রেখেছে, যাতে কোনো রকমে রঘুনাথ দাস ঘর থেকে পালিয়ে যেতে না পারে। এমন সময় রঘুনাথ দাস বলছে, সরোজু যদি বাহিরই করবে, শুধু ঘর থেকে নয়, একেবারে বাহির দরজার বাহির করে দেবে, পারবে সরোজু?
হাত ধরো, হাত ধরো তুমি, চলো। যেই না দুজনেই ঘর থেকে বেরিয়েছে, পাহারাদার দেখছে যে দুজনে একসাথে আছে, তাই না দেখে সবাই যে যার মতো চলে গেল। নির্জন পরিবেশ, মধ্যরাত, স্বামীর হাতটা ধরে বাহির দরজার বাইরে এলেন মা। বাইরে এসে সরজু তার স্বামীর চরণটা জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন। হরি বল স্বামী, তোমার কাছে আজই আমার প্রথম দিন, আজই আমার শেষ দিন। এখনো তোমার ভালোবাসা আমি পাইনি, চিরতরে তুমি আমার কাছ থেকে বিদায় নেবে। স্বামী গো, তোমার কাছে কি একটা কিছু চাওয়ার অধিকার আমার আছে? বলো সরজু। স্বামী, যে হৃদয় মাঝে শুদ্ধ প্রেম ভক্তি ভালোবাসা নিয়ে ছুটে চলেছ, যার প্রতি তোমার এই পবিত্র নিষ্ঠা ভালোবাসা, আমার বিশ্বাস এই ভক্তি ভালোবাসা দিয়ে একদিন তুমি গোবিন্দ চরণে পৌঁছাবেই পৌঁছাবে। স্বামী গো, যদি কোনোদিন তুমি তার দেখা পাও, শুধুমাত্র সেই দিন এই অভাগিনী রে একবার করো সেদিন এই অভাগিনীকে একবার ক্রোর করো, একবার করো যেদিন পাবে তুমি, পাবে তুমি পাবে তুমি ওই গোবিন্দ, গোবিন্দ চরণ। সেদিন অভাগিনী রে একবার করো, হরি বল, হরি বল। করো শরণ। যেদিন পাবে তুমি ওই গোবিন্দের চরণ, সেদিন অভাগিনী রে একবার করো শরণ। যেদিন পাবে তুমি ওই গোবিন্দ সেদিন চরণ, অভাগিনীকে করু শরণ। স্বামী তোমার কাছে এই নিবেদন। অভাগিনীকে করু শরণ। তুমি ওই গোবিন্দ চরণ, সেদিন অভাগিনীকে করু শরণ। তোমার কাছে এই নিবেদন। সেদিন এই অভাগিনীকে করু শরণ। চিরতরে বিদায় নিয়ে চলে যায় মা। কৃষ্ণ প্রেমের গৌর প্রেমের উদয় হয়েছে হৃদয় মাঝে। গৌরকে সম্বল করে ছুটতে ছুটতে মহাপ্রভুর কাছে গিয়ে পৌঁছালেন ওই রঘুনাথ দাস। মহাপ্রভু বললেন, রঘুনাথ, তোমার হৃদয়ে যে কৃষ্ণ প্রেম জেগেছে, এই শুদ্ধ প্রেম নিয়ে তুমি আর দেরি করো না, এক্ষুনি তুমি নবদ্বীপ থেকে বৃন্দাবনে যাত্রা করো। আর যাওয়ার আগে একটা কথা শুনে যাও, তৃণাদপি শুনেছেন তরুরিব সহিষ্ণ নামানীন মানদেন কীর্তনীয় সদা হরি। এই শ্লোকটা গলার মালা করো। যত তাড়াতাড়ি এই শ্লোকটা গলার মালা করতে পারবে, তত তাড়াতাড়ি তুমি ভগবত কৃপা লাভ করতে পারবে। ওমা, তার মানে তৃণের থেকে নত হও। শুধু ভগবানকে ভালোবাসলে হবে না, তোমার স্বভাব চরিত্রটা বদলাতে হবে। কি বললেন? তৃণের থেকে নত। দুর্বা ঘাসের উপরে দিয়ে মারিয়ে গেলে দুর্বা ঘাস কি কোনো প্রতিবাদ করে? কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় সে মাথা তুলছে, মানে মাথাটা উঁচু করছে। বৈষ্ণব বললেন, বৈষ্ণবের স্বভাব হবে দুর্বা ঘাস কিছুক্ষণ পরে মাথাটা তোলে, কিন্তু তুমি তাও তুলতে পারবে না। তৃণের থেকেও নত, তৃণাদপি, তৃণের থেকেও নত হতে হবে তোমায়। আর কি? বৃক্ষের ন্যায় সহিষ্ণুতা। মানে একটা বৃক্ষ থেকে আমরা
কি করি, তার ডাল কেটে নিই, কখনো কখনো দেখবেন ডগা কেটে নিই, ফল ছিঁড়ে নিই। যেমন একটা লাউ গাছ, একটা ডগা কেটে নিচ্ছি, তার ফলও ছিঁড়ে নিচ্ছি। আবার যেখান থেকে আপনি একটা ডগা কাটছেন মা, সেই জায়গা থেকে আবার 4টে ডগা বাহির হচ্ছে আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণবের সেবার জন্য। তাহলে বৃক্ষ তার ডগা কেটে নিচ্ছেন, তার ফল ছিঁড়ে নিচ্ছেন, তার ডাল কেটে নিচ্ছেন, তথাপিও গাছতলাতে দাঁড়ালে তার ক্ষমতা অনুযায়ী সে আপনাকে ছায়া প্রদান করছে। তাহলে এই বৃক্ষের ন্যায় তোমাকে সহিষ্ণুতা রাখতে হবে, এটা বৈষ্ণবের লক্ষণ। আর কি, অমানিন মানদেন, জগতে সবাই যদি কাউকে ঘৃণা করে, সবাই যদি কাউকে তুচ্ছ করে, তুমি তাকে সম্মান করবে, এটা বৈষ্ণবের ধর্ম। যাকে সবাই ঘৃণা করবে তুমি তাকে মান দেবে, সম্মান দেবে। অমানিন মানদেন, যার মান দেয় না কেউ তাকে তুমি মান দেবে। আর কীর্তনীয় সদা হরি, সর্বদয় ভগবত চিন্তা, কৃষ্ণ নাম, এছাড়া আর কোনো আন চিন্তা তোমার মধ্যে থাকবে না। এটাকে যদি গলার মালা করতে পারো, অতি তাড়াতাড়ি তুমি গোবিন্দ চরণ লাভ করতে পারবে। তাহলে মা, যদি গৌর চরণকে সার করা যায়, গৌর চাঁদের উদয় করানো যায়, শাস্ত্রে বললেন তার ভিতর বাহিরে আর কোনো অন্ধকার থাকে না। কিন্তু মাগো, এ জগতের চাঁদ কখনো পরিপূর্ণ দেখা যায়, কখনো অর্ধচন্দ্র দেখা যায়, কখনো আবার দেখাই যায় না, কি তাই তো? আকাশে অমাবস্যা রাত এলে আর চাঁদ দেখা যায় না, কিন্তু গৌর চাঁদের উদয় যদি কখনো হয়, মহাজন বললেন নদিয়ার চাঁদ আমার গৌর সুন্দর, সে যে উদিত দিন হে রাতিয়া, 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 তাহা দিন রজনী সমান উদয়, দিন রজনীর সমান উদয়, সে যে দিন রজনী সমান সে যে উদয়, দিন রজনী সমান উদয়, 16 কলায় পরিপূর্ণ হয়ে দিন রজনী সমান উদয়, 16 কলায় পরে পূর্ণ হয়ে, পতিতে জীবের বন্ধু হরি, 16 কলায় হরি পূর্ণ ওই হয়ে, না পতিত জীবের বন্ধু হরি, কলায় পরে পূর্ণ হয়ে, ওই না পতিত জীবের বন্ধু হরি, কলায় পরে পূর্ণ ওই হয়ে, না পতিত জীবের বন্ধু সে হরি। যে দিন রজনী সমান উদয়। পদাবলিতে বৈষ্ণব মহাজন বলছেন পতিতি জীবের বন্ধু হরি, মানে আমার গৌর সুন্দর পতিতি জীবের বন্ধু। তাহলে তো ভক্তরা বলবে যে আমার গৌর হরি কি শুধু পতিত জীবের জন্য, ভক্তের জন্য নয়? শাস্ত্রে বলে না গো না, তিনি শুধু পতিত জীবের জন্য নয়, তিনি ভক্তেরও জন্য। ভক্তের হৃদয়, মানে ভগবানের হৃদয়ে থাকে ভক্ত, হ্যাঁ, আবার ভক্তের হৃদয়ে থাকে ভগবান। কি বলছে শাস্ত্রে? ভক্ত হৃদয় ধান, আহা আহা প্রেমের মূর্ত সদা, আর ভক্ত হৃদয় ধানে প্রেমের মূর্ত সদন, অগ ভক্ত হৃদয় ধান, সে যে প্রেমের মূর্ত সদা, আর ভক্ত হৃদয় ধান, সে যে প্রেমের মূর্ত সদন, আহা ভালোবাসে আপনা ভিতরি, ভালোবাসে আপনা ভিতর, সে যে ভালোবাসে আপন ভিতরি, ভালোবাসে আপন ভিতরি। ভক্ত হৃদয় ধন প্রেমের মূর্ত সদন, ভালোবাসে আপনা ভিতরি, নিজেকে বিতরণ করে দেয় ভক্তের জন্য মা, হ্যাঁ, নিজেকে অর্পণ করে দেয়। ভগবান কৃষ্ণচন্দ্র আর অর্জুন দুজনে যাচ্ছে মা, তা পথে যেতে যেতে হঠাৎ অর্জুন বলছে সখা প্রচণ্ড খিদে পেয়েছে, খেতে দাও, নিতাই গৌর হরি বল। তা গোবিন্দ বলছে খেতে হবে, খিদে পেয়েছে মানে খেতে হবে, চলো দেখি কোথায় কি ব্যবস্থা করা যায়। কিন্তু ঘর বাড়ি না পেলে তো আর খাওয়ার পাওয়া যাবে না। দূরে দেখছে একটা 3তলা বাড়ি,
এই তো দেখা যাচ্ছে একটা তিনতলা বাড়ি, চলো সখা দেখি, বাড়ি আছে মানে লোকজন আছে, আর লোক আছে মানে খাবারও পাওয়া যাবে, চলো তোমার খিদে পেয়েছে, দেখি কি করে খিদা নিবারণ করা যায়। এবার যেই না গেছে মা, চারিদিকে পাঁচিল দিয়ে আটা, তিনতলা বিশাল বাড়ি, বাইরে সাধুর বেশে ভগবান আর তার বন্ধু সখা দুজনে দাঁড়িয়ে আছে সাধুর বেশে। বাইরে থেকে ডাকছি, কেউ আছো ভিতরে? বলি কেউ আছো নাকি? হঠাৎ বাইরে বেরিয়ে এলো কে? বাড়ির মালিক বা মালকিন এলো না, এলো কে না সেই বাড়িতে যারা কাজের লোক আছে তারা ওই পাঁচিলের ভিতর থেকে জিজ্ঞাসা করছে, কি চাই? বলছে প্রচণ্ড খিদে পেয়েছে, কিছু খাবার পাওয়া যাবে? সাধুর মানুষ আমরা, খুব খিদে লেগেছে, কিছু খাওয়ার ব্যবস্থা করো। যেই না বলেছে মা, সঙ্গে সঙ্গে বলছে, যাও 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 যাও, এখানে কিছু হবে না, যাও অন্য কোথাও যাও, অন্য কোথাও যাও। তাড়িয়ে দিয়েছে। ভগবান বললেন মনে মনে, আহা, দ্বারে এসে দাঁড়ালো সাধু, তাকে উপেক্ষা করলো। অর্জুনকে বলছে, সখা না হয় খেতে পেলাম না, একটু আশীর্বাদ করে যায়। কি আশীর্বাদ করবে? যে খেতে দিল না, যে বসতে দিল না, তাকে তুমি কি আশীর্বাদ করবে? না, বলছে তাতে আর কি আছে, নাই বা দিল, আশীর্বাদ করে যাই, এখন যা আছে তার যেন দ্বিগুণ হয়, নেতাই গৌর হরি বল। এই কথা শুনে অর্জুনের খুব রাগ হয়ে গেছে। মা, এটা তোমার কেমন বিচার হলো? যে এতটুকু খেতে দিল না, একটা সাধু মানুষ দাঁড়ে দাঁড়িয়ে, তাকে খেতে দিল না, তাকে তুমি আশীর্বাদ করে দিলে যা আছে তার দ্বিগুণ হোক। গোবিন্দ বলছে, আচ্ছা ঠিক আছে, তোমার তো এত কিছু ভেবে লাভ নেই, তোমার খিদে পেয়েছে, চলো দেখি আবার অন্য কোথাও ব্যবস্থা করা যায় কিনা। কি করলেন মা? কিছুটা দূর গিয়ে দেখছেন একটা ছোট্ট কুড়ে ঘর, নেতায় গৌর হরেও, খড়ের ছাওয়া একটা কুড়ে ঘর, এক বুড়িমা বসে আছে তার ঘরে। চিৎকার করে ডাকছে, বলি কেউ আছো? অর্জুন বলছে, সখা এত বড় বাড়িতে খাবার জুটলো না, আর এই কুড়ে ঘরে কি কিছু জুটবে বলে মনে হয়? বলে আচ্ছা, এত চিন্তা করার কি আছে, দেখা যাক কিছু পাই কিনা। বুড়িমা ভিতরে বসে বলছে, আয় কে রে, ডাকছিস কে? ভিতরে আয়। ভিতরে যেই না বলেছে আয়, সঙ্গে সঙ্গে দুই সাধুর বেশে ভগবান আর ভক্ত দুজনে গেছে। যেই না বলেছে ভিতরে আয়, ভিতরে যাওয়া মাত্র বলছে, বস বস বস। কি চাস আমার কাছে, কি জন্য এসেছিস? বলছে, ও বুড়িমা, প্রচণ্ড খিদে পেয়েছে, কিছু খাবার পাওয়া যাবে? বুড়িমা বলছে, দেখো কাণ্ড, কাঙালিনীর ঘরে এসেছিস খাবি বলে? তা নিয়ে এসেছিস যখন, বস, দেখি কি করা যায়। শোন বাবা, সহায় সম্বল বলতে আমার একটাই গাই গরু আছে, আর কিছু নেই। ওই যে গাই গরুটা না, ও যতটুকু দুধ দেয় ওটুকু ভগবানকে নিবেদন করে আমি খাই। তা তোরা যদি খেতে চাস, তা দাঁড়া, আজ না হয় আমি খাবো না, তোরাই খাবি। কথায় আছে কি মা, অতিথি নারায়ণ। তোরা এসেছিস আমার বাড়িতে কুড়ে ঘরে, তা আমার সম্ভব মতো যতটুকু সম্ভব তোদের দেব। কি করেছি, এক গ্লাস দুধ নিজে না খেয়ে বুড়িমা দুইজনকে দিয়েছে, নেতায় গৌর হরি বল। যেই না সেবা হয়ে গেছে, সঙ্গে সঙ্গে গোবিন্দ বলছে অর্জুনকে, সখা সেবা হলো তো? হ্যাঁ, শান্তি হয়েছে, তৃপ্তি হয়েছে, পেট ভরেছে, হ্যাঁ হ্যাঁ খুব ভালো লেগেছে, তাহলে চলো আর দেরি করে লাভ নেই। তখন অর্জুন বলছে, সখা তুমি কেমন বলো তো, যে খেতে দিল না, বসতে দিল না, মান দিল না, সম্মান দিল না, তুমি তাকে আশীর্বাদ করে দিয়েলে তার যেন দ্বিগুণ হয়। আর যে মানুষটা নিজে না খেয়ে সব দিল, তাকে একবার আশীর্বাদ করে যাবে না? হ্যাঁ, সত্যি তো, আমার মনে ছিল না। ঠিক আছে ঠিক আছে, আমি আশীর্বাদ করে যাই। ওই যে বুড়ো মার গাই গরুটা আছে, ওটা যেন আজ রাত্রে মারা যায়, নেতাই গৌর হরি। আরও রেগে গেছে মা অর্জুন, রেগে গিয়ে বলছে, এটা কি হলো? এ তুমি কি করলে সখা? এটা তুমি কি করলে? কেমন বিচার তোমার? এমন নিষ্ঠুর কেন তুমি, যে কোনো রকমে মান সম্মান এমনকি খেতে দিল না, তাকে বর দিয়েলে দ্বিগুণ হোক, আর যে মানুষটা নিজে না খেয়ে দিল, তার একমাত্র সহায় সম্বল গাই গরু, তাকেও তুমি মেরে দিলে, এ তুমি কি করলে? গোবিন্দ বললেন, তবে শোনো সখা, কেঁদো না, আমি তো বলি তুমি শোনো। কেন জানো? আমি এই বর দিলাম, যে আমাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিল,
তাকে বর দিয়েছি এখন যা আছে তার দ্বিগুণ হোক। মানে কি দ্বিগুণ? টাকা পয়সা ধন সম্পদ নয়, ভিতরে যে আত্ম অহংকার জন্মেছে, অগাধ ধন সম্পদের মালিক হয়ে মানুষকে মানুষ বলছে না, সাধুগুরু বৈষ্ণবকে সম্মান মর্যাদা করছে না, এই যে আত্ম অহংকার, এটা এখন যা আছে সেটা যেন দ্বিগুণ হয়। তাই গৌর হরি বল। তাতে কি হবে? ধীরে ধীরে আমি তার থেকে দূরে সরে যাব। আর যে মানুষটার সহায় সম্বল ছিল গাই গরু, সেটাকে আমি কেড়ে নিলাম এই জন্য, কারণ বুড়িমা একটা কথা বারবার বলছিলেন যে ওই গরু ছাড়া আমার আর কেউ নাই। তা সেটাকে যদি আমি কেড়ে নিই তাহলে তার জীবনের আপন বলতে থাকবো শুধু আমি। তাই গৌর হরিবল হরিবল। তাই একটা সম্বল, একটা বাঁধন আমি কাটিয়ে নিলাম। যত সময় বাঁধন না কাটাবো, মায়ার বাঁধনকে যত সময় আমি কাটাতে না পারবো, তত সময় তার পুরো দায়িত্ব আমি তো নিতে পারবো না। তাই সমস্ত মোহ মায়া সর্বস্ব দূরীভূত করে ওই মাকে, বুড়ি মাকে আমি আমার করে নিলাম। তাই গৌর হরিবল। তাই বলছে মা, ভগবান শুধু পতিত জীবের নয়, ভক্ত হৃদয় ধন, প্রেমের মূর্ত সদন। সে নিজেকে বিতরণ করে দেয় ভক্তের জন্য। এমনই একটা ভক্তের কথা বলবো মা, যে প্রভু স্বয়ং নিজে ভক্তের জন্য ক্ষীর চুরি করে রেখেছিলেন। ভক্ত মনে মনে আশা করেছে যে আমি যদি একটু ক্ষীরের স্বাদ পেতাম তাহলে গোপালকে রান্না করে খাওয়াতাম। এই যে ভেবেছে, তার জন্য ভগবান ক্ষীর চুরি করে রেখে দিয়েছে। আহা, ভক্ত জাগিছিল গোপালের দিতে ভার, ভক্তের জাগিছিল গোপালের দিতে ভোগ, নিজে করে ক্ষীরের আস্বাদ, নিজে করে ক্ষীরের আস্বাদ, নিজে করে ক্ষীরের আস্বাদ, নিজে করে ক্ষীরের আস্বাদ। কারি তরে কি কৌশলে কারি তরে কি কৌশলে ক্ষীর পাত্র বস্ত্র তলে, করে তরে কি কৌশলে ক্ষীর পাত্র বস্ত্র তলে। ভগবান কলা কৌশল করে ক্ষীর পাত্র বস্ত্রের তলায় লুকাইলেন প্রভু গোপীনা, লুকাইলেন প্রভু গোপীনা। তখন লুকাইলেন প্রভু গোপীনা, লুকাইলেন প্রভু গোপীনা। হেন প্রভুর গুণগান যদি গাইতে চাহে প্রাণ, হেন প্রভুর গুণগানে যদি গাইতে চাহে প্রাণ, হিয়া করে আকুলি বিকুলি, হিয়া করে আকুলি বিকুলি। আমার হিয়া কহে আকুলি বিকুলি, আমার হিয়া করে আকুলি বিকুলি। মা বললেন, গৌর হরির গুণ মহিমা যদি কেউ গাইতে চাও তাহলে কি করতে হবে? হিয়া যদি আকুলি বিকুলি হয় প্রভুর নাম গাইতে, ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর লেখাই পদ, তিনি বলছেন মহানামে কেঁদে কয় যদি গৌর কথা বলিতে হয়, আর মহানামে কেঁদে কয় যদি গৌর কথা বলিতে হয়, ও গো আগে মাখ ভক্ত পদ ধুলি, আগে তোমরা আগে মাখ ভক্ত পদ ধুলি। তোমরা আগে মাখো ভক্ত পদ ধুলি, আগে মাখো পদ্ম ভজ ধুলি। আমার প্রভুর গুণ কথা, আমার প্রভুর গুণ কথা যদি গাইতে চাহে প্রাণ,
আগে মাখো ভক্ত পদ ধুলি। ভগবানকে দেখলে চেনা যায় না, ভগবানকে দেখলে জানা যায় না। ভগবানকে জানতে গেলে শ্রুতিটা ঠিক রাখতে হয়। যখন আপনার সম্বন্ধে আমি জানতে পারবো, শুনবো, তবেই আপনার প্রতি আমার ভক্তি ভালোবাসা জন্মাবে। আপনাকে দেখলে কি আমার ভক্তি তৈরি হবে? ভগবানকে দেখলে ভক্তি হবে? কোনো মহাত্মাকে দেখলে ভক্তি তৈরি হবে? যখন তার সম্বন্ধে শুনবো বড় বড় মনি ঋষিদের কাছে, যোগী মনি ঋষিদের কাছে, কোনো সাধু বৈষ্ণবের কাছে, তখনই কিন্তু আপনার প্রতি আমার ভক্তি জন্মাবে। ওমা, কত দেবদেবীকে দেখেছেন তো মন্দিরে, কত দেবদেবীকে দেখেছেন। সব দেবদেবী সম্বন্ধে আপনাদের জানা আছে? গিয়েছেন ঠাকুরের সামনে, দেবীর সামনে গেছেন, প্রণাম করেছেন, বেরিয়ে এসেছেন। কিন্তু তার মহিমা, তার মাহাত্ম্য জানতে গেলে কান দুটো ঠিক রাখতে হবে। একজন গুরুদেব ভাগবত বর্ণনা করছে, মন দিয়ে শুনবেন। ভগবানের লীলা মাধুর্য, গুণমাধুর্য বর্ণনা করছে একজন গুরুদেব। শিষ্যরা সামনে বসে আছে বাবা। হঠাৎ করে কিছু শিষ্য উঠে চলে গেছে। কি না, সামনে অনেকগুলো মন্দির আছে, তা মন্দিরে মন্দিরে প্রণাম করতে গেছে, মানে ভগবানকে দেখে প্রণাম করবে। কিছুক্ষণ পর যেই না এসেছে, তখন গুরুদেব জিজ্ঞাসা করছে শিষ্যগুলোকে, তোমাদের চোখের এক্সারসাইজ হয়েছে? মানে চোখের ব্যায়াম হলো? সে কি কথা গুরুদেব, মানে বুঝলাম না। মানে বলছি তোমরা যে ভগবানকে দর্শন করে এলে, দেখা হলো? বলে হ্যাঁ, আমরা তো গিয়েছিলাম দর্শন করতে। দর্শন করে কি বুঝলে? দর্শন করে ভগবান সম্বন্ধে কি বুঝলে? তাকে বুঝতে গেলে আমার সামনে বসে আমি যে কথাগুলো বলবো, সেই কথাগুলো কান দিয়ে শুনতে হবে, তবেই তুমি তাকে চিনতে পারবে। একটা মানুষকে, একটা মানুষের মধ্যে কি গুণ আছে, চোখের দেখাটাই সঠিক দেখা নয়। তাহলে চোখের দেখাটাই সঠিক নয়, তাকে সঠিক দেখতে গেলে আগে শুনতে হবে। তাই কানটাকে স্থির করে, কান দিয়ে, এই শ্রুতি দিয়ে মনোযোগ সহকারে মহিমা আস্বাদন করো, তবেই তো তোমার ভগবানের প্রতি ভক্তি, প্রেম, ভালোবাসা জন্মাবে। আর তোমার মন যদি চঞ্চল থাকে, সারাক্ষণ যদি মস্তিষ্ক এদিক ওদিকে ঘুরতে থাকে, কখন সময় চলে যাবে, ভজন থেকে তুমি দূরীভূত হয়ে যাবে। তাই সবার কাছে আমার একটা নিবেদন, যে লীলাটা শ্রবণ করবেন আপনারা, শুধু আমি বলে নয়, যে কোনো ভাগবত বক্তা হোক বা লীলা কীর্তনের কীর্তনিয়া হোক, যেটা বলবে আপনি জানবেন এটা পরমাত্মার সেবা। ভালো করে জেনে রাখুন মা, পরমাত্মার জন্য ইহজগতের যা কিছু খাই সেগুলো নয়, পরমাত্মার সেবা হলো হরিনামামৃত সুধা। আর পরমাত্মা আপনার মধ্যে আছে বলেই আপনি এখনো বেঁচে আছেন। পরমাত্মা যেদিন থাকবে না, সেদিন আপনিও থাকবেন না। তাহলে পরমাত্মা মানে ভগবানের অংশ, ভগবানের শক্তি, তারই কৃপা, তারই অংশ আমি। তাহলে প্রভুর অমৃত কথা যে বর্ণনা করে, প্রভুর বাণী যে বর্ণনা করে, ভগবান বলেন কি, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনং হৃদয় নাচা মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীগণের হৃদয়ে থাকি না, আমার ভক্তরা যেখানে আমার গুণকীর্তন করে, আর সেখানে আসে আমার যত প্রিয় ভক্তগণ। কারা আসে? যারা ভগবানের ভক্ত। ভক্তগণের যখন তাদের মধ্যে শুদ্ধ প্রেমের উদয় হয়, তারা যখন সবাই কৃষ্ণ প্রেমে মোহিত হয়ে একে অপরকে জড়িয়ে ধরে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদে, তত্র তিষ্ঠামি হে নারদ, আমি তখন সেইখানে বিরাজ করি। হরি বল, হরি বল। তাহলে মা, ভগবানের গুণকথা, ভগবানের মহিমা যেখানে বর্ণনা হয়, সেটাই বৃন্দাবন, সেটাই নবদ্বীপ ধাম। আর যেখানে ভক্ত সমাগম হয়, ভক্ত তো তারাই, কারা গো? যাদের মধ্যে এতটুকু ভক্তি আছে। আজ আপনারা এখানে বসে আছেন, ভগবানকে ভালোবাসেন বলেই তো আপনারা এখানে এসেছেন। তাহলে যাকে এত ভালোবাসেন, যাকে এতটাই ভালোবাসেন, যার জন্য এত কষ্ট করে এখানে আসা, তার গুণকথা, তার মহিমা শুনতে গিয়ে মন যদি চঞ্চল হয়ে যায়, তাহলে চিত্ত চঞ্চল মন দিয়ে কিন্তু ভজন হবে না। তাই কষ্ট করে বসাটা যেন ব্যর্থ না হয়, ধীর স্থির মনোভাব নিয়ে আস্বাদন করতে হবে।
পদাবলীর দিকে ধ্যান দিন। বড় বড় মহাজনরা পদাবলী লিখেছেন বলেই আজ আমরা ভগবানকে চিনেছি, না হলে চিনতাম কি করে। কি বলছে মহাজন? জয় জয় গৌরচন্দ কারণ্য করুণায়েন্দু, সে পতিত জীবের বন্ধু হরি। জয় জয় গৌরচন্দ, নদিয়ার চাঁদকে বলছেন, গৌর চাঁদকে বলছেন, যিনি আমাদের নদিয়ার চাঁদ গৌর সুন্দর, তার জয় হোক। কেন বলছে? চাঁদের কথাই যদি আসি মা, ইহজগতেরও চাঁদ আছে, আর নদিয়ায় আমার গৌর চাঁদ। চাঁদের সঙ্গে গৌর চাঁদের তুলনা হয় না। ইহজগতের চাঁদ উঠলে কি হয়? এই পৃথিবীর যে চাঁদ, এই চাঁদ উঠলে কি হয়? নদীতে জোয়ার আসে। ইহজগতের চাঁদ উঠলে দেখবেন পথে পথে শালুক ফুল ফোটে। দেখেছেন তো শালুক ফুল মা? শালুক ফুল ফোটে। আবার এ জগতের চাঁদের আলো পৃথিবীর অন্ধকারকে দূর করে দেয়। কিন্তু আমার নদিয়ার চাঁদ গৌর সুন্দর, নদিয়ার চাঁদ গৌর চাঁদের উদয় হওয়ায় কলিহত জীবের কি উপকার, কি হয়েছে মা? শাস্ত্রে বললেন, ইহজগতের চাঁদ নদীতে জোয়ার আনতে পারে, কিন্তু গৌর চাঁদ তিনি যখন এই কলিতে উদয় হয়েছে নদিয়ার আকাশে, তার ফলে কলিহত জীবের হৃদয় মন্দিরে হৃদয় মাঝে প্রেমের জোয়ার এনেছে, কৃষ্ণ প্রেমের জোয়ার। হরিবল হরিবল। গৌর হরি এনেছেন তাই পেয়েছি, তিনি দিয়েছেন তাই তো আজ এই সুন্দর সুন্দর হরিবাসর, যেখানে সমস্ত ভক্তবৃন্দ দুহাত তুলে তার নাম গুণকীর্তন করছে। তাহলে এই প্রেমের জোয়ারটা কে এনেছে? নদিয়ার চাঁদ আমার গৌর হরি। ইহজগতের চাঁদ শালুক ফুল ফোটাই বটে, কিন্তু সে ফুল ভগবানের সেবায় লাগে না। আর নদিয়ার চাঁদ গৌর হরির উদয় হওয়াতে কি হয়েছে মা? শালুক ফুল ফুটেছে। কোন শালুক ফুল? শালুক স্বরূপ জগাই মাধায় পাষণ্ডকে উদ্ধার করেছে। পাষণ্ডকে উদ্ধার করেছে শুধু তাই নয়, পাষণ্ডকে উদ্ধার করে গোবিন্দ চরণে সঁপে দিয়েছে। নিতাই গৌর হরি হরিবল হরিবল। নিতাই চাঁদকে যখন কলসির কানা ভেঙে মেরেছিলেন, তথাপিও প্রভু বলেছিলেন, মেরেছিস কলসির কানা, ওরে তাই বলে কি নাম দেব না? নিতাই গৌর হরি বল। তাহলে এমনই দয়াল আমার নিতাই চাঁদ আমার গৌর সুন্দর, যারা জগতের পাষণ্ডকে উদ্ধার করেছে আবার গোবিন্দ চরণে সঁপে দিয়েছে। তাহলে নদিয়ার চাঁদের উদয় হওয়ার কারণে সমস্ত শালুক স্বরূপ পাষণ্ড উদ্ধার হয়ে গেছে। আর কি? ইহজগতের চাঁদের কিরণে অন্ধকার দূর হলেও তিনটি জায়গার অন্ধকার দূর করতে পারে না। যেমন মানুষের মনের ভিতরে চাঁদের আলো যায় না, যেমন গভীর বনের মধ্যে চাঁদের আলো যায় না, যেমন ঘরের কোনায় কোনায় চাঁদের আলো ঢুকতে পারে না, কিন্তু আকাশের যে চাঁদ সে তো তিন জায়গায় যায় না। মহাজন বললেন, কিন্তু যদি নদিয়ার চাঁদ আমার গৌর হরি, যদি কোনো ভাগ্যবান ভাগ্যবতী যদি তার হৃদয় আকাশে গৌর চাঁদের উদয় করাতে পারে, হরিবল হরিবল। তার ভিতর বাহির আলো করে, তার ভিতর বাহির আলো করে, ও তার ভিতর বাহির সদাই আলো করে, ও তার ভিতর বাহির আলো করে, ও যার হৃদয় আকাশে গৌরী চাঁদের উদয় করাতে পারে, ও তার ভিতর বাহির সদাই আলো করে। হৃদয় আকাশে গৌর চাঁদের উদয় করাতে পারে, তার ভিতর বাহির
কোন অন্ধকার থাকে না গো ভিতর বাহির আলো করে আর কোনো অন্ধকার থাকে না গো। যেজন গৌর চাঁদের উদয় করাতে পারে তার কোনো অন্ধকার থাকে না গো। যেজন গৌর হরিবল, চাঁদের হরিবল, উদয় গায় করাতে গৌর হরিবল। তার কোনো অন্ধকার থাকে না গো। গৌর চাঁদের উদয় করাতে পারে তার কোনো অন্ধকার থাকে না গো। তার ভিতর বাহির আলো করে ও মা, যেজন হৃদয় আকাশে গৌরচাঁদের উদয় করাতে পারে তার ইহজগতের সমস্ত অন্ধকার দূরীভূত হয়ে যায়। সমস্ত অন্ধকার দূরীভূত হয়ে গৌর ধনে ধনী হয়ে, গৌর নামের ধনে ধনী হয়ে সে যে পথে পথে গৌর কৃপা পাবার জন্যে কাঁদে।